কদিন ধরে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। উঠে দেখি মার অর্ধেক কাজ সারা হয়ে যায়। তারপরে যেটুকু বাকি থাকে আমি কিন্তু সেইটুকুই করি। আর ঘুম থেকে দেরি করে ওঠার কারণ হচ্ছে ওই যে কাজ করি, সারাদিনে তো তেমন কাজ করতে পারি না। তো রাত্রেবেলা একটু বেশি রাত ধরে আর কাজ করতে হয় আরকি। গুড্ডু ঘুমিয়ে পড়ে, তারপরে আমি ওই ১২টা ১২:৩০ পর্যন্ত কাজ করি, তারপরে ঘুমোই। সেই জন্য না সকাল সকালে আর উঠতে পারি না। তো যাই হোক, ঘুম থেকেই উঠে দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে। আর গুড্ডুকে দিয়েছিলাম ব্রাশ করার জন্য, গুড্ডু ব্রাশটা করে নিয়েছে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা। তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন কিন্তু এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। এখন বাজে রাত 11:30 কি 11:45 এরকমই বাজে। তো এক্ষুনি দেখো আমি ভিডিওটা এডিট করে ভয়েস ওভারটা দিয়ে রাখছি। কারণ দিনের বেলা তো আমার এডিট করা বলো, ভয়েস ওভার দেওয়া বলো, একদমই সময় পাই না গুড্ডু শোনার জন্য। সেই জন্যে যত রাতই হোক না কেন আমি এই কাজটা কিন্তু কমপ্লিট করে থাকি। তো সকালবেলা আপলোড বসিয়ে দেবো, তারপরে টাইমলি ভিডিওটা আর কি পাবলিক করে দেবো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো জল নিয়ে চলে এসেছিলাম ঘর মোছার জন্য। আর দুটো ঘর ভালো করে মুছে নিয়েছি। খাটের তলাটা যতটা নাগাল পেয়েছি হাতে আর কি মুছে নিয়েছি। এই দুদিন আগে তো পুরো খাটের তলাটা মুছে নিয়েছিলাম, সেই জন্য প্রত্যেক দিন আর মোছামুছি করি না। তো সামনে যেটুকু জায়গা আছে সেইটুকু আর কি মুছে নিয়েছি। ঠাকুর ঘরটাও মুছে বারান্দাটা নিয়ে দেখো একবারে চলে এসেছি নিচে। আর এখন সিঁড়িগুলোকে ভালো করে মুছে নেব। তো সকালবেলা যখন ঘুমোচ্ছিলাম হঠাৎ দেখছি বৃষ্টিও পড়ছিল, ছিটেফোঁটা হয়তো পড়ছিল। তারপরে মাঝে আবার বৃষ্টি হালকা হয়ে গেছে, ওই যে ছিটেফোঁটা, খুব জোরে না। তো এরকম সারাদিনে হয়তো ৪-৫ বার বৃষ্টি হতেই থাকে। খুব জোরে না, কিন্তু এই হালকা হালকা আর কি। যাই হোক, এরকম করে চলছে, রোদও উঠছে না আবার সেরকমভাবে বৃষ্টিও নামছে না, সারাদিন এইভাবে কাটছে। তো যাই হোক, দেখো চারপাশে কিন্তু আমার একদম মোছা টোছা হয়ে গেছে। আর ওই যে পা মোছা বস্তাগুলো একটু বাইরের দিকে বের করে দিয়েছি, ওগুলোকে ঝেড়ে আবার সিঁড়িগুলোকে মুছে তারপরে পেতে দেব। তো দেখো ওপরে একটা পেতে দিয়েছি আর নিচে একটা পেতে দিয়েছি। কি বলো তো, সবসময় হয়তো জুতো পরা হয় না, আবার গুড্ডুও সবসময় জুতো পরে না, সেই জন্য ওগুলো পেতে দিলে আর কি সুবিধা হয়। তো ঘরটা মুছে আমি চান করে নিয়েছিলাম। চান করে পুজো করে দেখো চলে এসেছি খাবার খেতে আর কি। তো মা এগুলো রান্না করেছে সব। ওখানে করেছিল ডিম ভাজা, আর এখানে দেখো করেছে আমাদের গাছে ধুদুলের তরকারি আর কি। ভাজা ভাজা, একদম গামাখা গামাখা। আর এখানে আলু সোয়াবিনের তরকারি করেছে। তো আর আমি এখানে ভাতটা বেড়ে নিয়েছি। গাছে ছিল ২-৩টে ভেন্ডি, সেগুলো সেদ্ধ করা হয়েছিল। তো ভাতের সাথে এখন এগুলো মেখে নিয়ে খেয়ে নেবো আর কি। তো কি বলো তো বন্ধুরা, মধ্যবিত্ত ফ্যামিলিতে না সংসার চালাতে খুবই কষ্ট হয়। খুব বুঝে শুনে আর কি সংসারটা চালাতে হয়। একটু যদি এদিক ওদিক বেহিসেবি খরচা করা হয় না, তাহলে না পেরে ওঠা যায় না। যখন কি বলতো ইনকামের থেকে খরচাটা বেশি পরিমাণে বেড়ে যায়, তখন তো খুবই অসুবিধা হয়। তখন আরও বেশি হিসেব করে চলতে হয় যে আমার ইনকামটা কম, খরচাটা বেশি। তখন কি করতে হয়, খুব বুঝে শুনে আর একদম নিখুঁতভাবে হিসেব করে খরচাটা করতে হয়। না হলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। চারিদিকে তখন ধার দেনায় একদম ভর্তি হয়ে যায়। আর অল্প ইনকামে ধার দেনা হলে তখন কিন্তু শোধ করতেও খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার পরে, আর সব মেজেও নিয়েছি। এখন এক এক করে কিন্তু সমস্ত বাসন ধুয়ে আমি এখন কাজ করতে বসে যাব। বন্ধুরা, সেই খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে বসেছিলাম কাজে। আর এখন 3:30 মতো বাজে, এখন কাজের থেকে উঠলাম। তো কালকে যে সুপারি গাছগুলো এনেছিলাম তোমরা তো দেখেছিলে, সেইগুলো এখন লাগাতে হবে। মাঝে বৃষ্টি হয়ে গেছে,
যদি এখন না লাগিয়ে দিই তাহলে দেখা গেল আবার বৃষ্টি চলে আসলো। তো গাছগুলো রয়েছে ওই ঘরে আমি বের করে নিয়ে আসি। এখন না লাগালে আর হবে না। তো এই যে দেখো আমি হাতে নিয়ে নিয়েছি গাছ আর এখন যাচ্ছি লাগাতে। শাবল নিয়ে আসবা মা, শাবল নিয়ে আসো বাবা, জুতো পরে আসবে, কেটো জুতো পরে আয়। আমাদের যে জমিটা ফাঁকা রয়েছে ওর পাশ দিয়ে আর কি লাগাবো, এই কটা আপাতত লাগাবো, পরে আবার এনে তখন চারপাশে হচ্ছে লাগিয়ে দেবো। এখন আপাতত এখানে ফাঁকাই রয়েছে, তো কিছুদিন পরে আবার হচ্ছে মানে মোটামুটি সবজি কিছু লাগাবো আর কি। তো এখন এই ফাঁকায় গাছগুলো লাগিয়ে দিই। আছে জমিতে সবজি এখন আছে মোটামুটি, কিন্তু অনেক নেই, অল্প রয়েছে আর কি, পরে আবার লাগাবো। জমিতে ঘাস মারা তেল দিয়ে একদম ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়েছি, এখনও মানে ঘাস মরে গেছে, আবার দেখো নতুন করে আবার হচ্ছে আর কি। আর যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো বেশ ভালো হয়েছে, আর গাছে হয়েছে অনেকগুলো ধুতুল, সেই ধুতুলগুলো এখন আমি কাটবো। তো কেটে নিই তারপরে তোমাদের দেখাবো আমার গাছে কতগুলো ধুতুল হয়েছে। রাখতে এসেছিলাম বাড়ি, আবার দেখো এই যে শাবল নিতে এসেছি, আর আমার সাথে যাচ্ছে দেখো গুড্ডু গামলা নিয়ে। আস্তে যাও আস্তে। আর এখানে দেখো আমি অনেক জ্বালানি রোদে দিয়েছিলাম, তো বৃষ্টি আসে ভেজে আবার শুকোয়, ভালো করে শুকোলে তখন ঘরে নিয়ে যাওয়া যাবে আর কি। তো চলো ওই গাছের দিকে চলো। ওই যে সুপুরি গাছ, ওই যে ওখানে রেখেছি লাগাবো। যে সুপুরি গাছগুলো নিয়ে এসেছিলাম মানে প্রত্যেকটা গাছ কিন্তু একটা একটা করে বসিয়ে দিয়েছি, আর বসানোর পরে গাছে হয়েছিল অনেক ধুদুল, সেগুলো হচ্ছে ছিঁড়ে নিয়েছিলাম। ছিঁড়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো এগুলো আমি 2-3টে হচ্ছে বাদ চলে গেছে, আর যেগুলো ছিল মানে বেছে মেপে নিচ্ছি যে ক কিলো হবে। তো এক এক করে দেখো আমি মেপে এখন ব্যাগে ভরে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের সংসারের ইনকামটা কিন্তু একদম সামান্য, সেই জন্য একটু বুঝে শুনে আর কি চলতে হয়। তো ওই যে জমি থেকে যে সবজিগুলো আমি লাগাই আর কি, যেটা হচ্ছে একটু বেশি হয় সেগুলোকে আমি হচ্ছে বিক্রি করে দিই, আর বিক্রি করে যে টাকাটা পাই ধরে সেইটা কিন্তু আমার সংসারে লাগে। এটাও আমার কিন্তু একটা বড় উপকার হয়। যদি হয়তো কিছু মানে সংসার চালানো থেকে কম পড়ে তখন এটা হচ্ছে মানে আমাকে খুব সাহায্য করে, আর কি বলবো কি তোমাদের। সেই জন্য হচ্ছে টুকিটাকি কিছু না কিছু আমি জমিতে লাগানোর তালেই থাকি আর কি, মানে এটা আমার খুব উপকারে লাগে। তো যাই হোক এগুলো এখন আমি যা হবে মেপে আর কি দোকানে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।